অস্থিতিশীলতা দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা, উগ্র হিন্দুত্ববাদ কায়েমের যে এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। কেউ যদি দিল্লির সুরক্ষিত বাংলা থেকে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে তাদের ধর্মের নামে উস্কানি দিয়ে থাকে, আমরা ছাত্র জনতা, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা বাংলাদেশের আবহাওয়া জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব। বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে, তাই আজকের এই সমাবেশ সেটার প্রমাণ। এটা তো প্রাণ আচার, আমাকেও একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণের প্রতি যে তারা মোদির ফাঁদে পা দেয়নি। বাংলাদেশে যদি কোন সংখ্যালঘু ভাই বা বোন মরে তাহলে মোদির ভোট বাড়ে। এই মোদির ভোট বাড়ানোর যে চক্রান্তের ফাঁদে আমরা যে পা দেইনি, এটা আমাদের একটা প্রাথমিক সফলতা। কেননা এই মোদি চাই যে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা, উগ্র হিন্দুত্ববাদ কায়েমের যে এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। বন্ধুগণ, এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে যারা অস্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই। এই যে আওয়ামী লীগ বা তাদের যে দোসর চোদ্দ দল, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করে এবং এই যে কথিত ধর্মীয় সংগঠনটি, তারা আসলে তাদের নিজের ধর্মকেও ধারণ করে না, তারা উগ্রবাদকে ধারণ করে, তারা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোনো জায়গা নেই। হিন্দু মুসলিমকে আলাদা করে দেখি না। এই যে হিন্দু ভাইদের সেই ধর্মীয় উপাসনালয়গুলো আমরাই পাহারা দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে নিরাপদ। হিন্দুদেরকে আমরা যেভাবে, হিন্দু ভাইদেরকে যেভাবে আমরা আশ্রয় দিই, যেভাবে আমরা তাদের পাশে থাকি, অন্যান্য দেশে আমাদের মুসলিম ভাইদের পাশে তারা থাকে না। আমি প্রথমে শোক প্রকাশ করছি গতকাল শহীদ হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য। আমরা আজকে শহীদ মিনারে জমায়েত হয়েছি আলিফ ভাই এবং আমাদের যে সকল ভাই বোনদের উপর গত কিছুদিন ধরেই এরকম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তাদের জন্য আমরা শোক প্রকাশ করার জন্য এখানে এসেছি। আমরা আজকে দাবি জানাচ্ছি যে ইসকন নামের যে সংগঠন, এই সংগঠন যেন ভবিষ্যতে কোনো হত্যাযজ্ঞ চালানোর সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, এদেরকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা তীব্র নিন্দা জানাই গতকালের হামলায় আমার যে ভাইকে শহীদ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়ে দিব, অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি, আমরা প্রয়োজনে ওই ইসকনকে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে ছাড় দিব না। আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা, যে আমরা সবাই শান্ত থাকি, এটাই আসলে প্রমাণ করে যে আমাদের জাতিগতভাবে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই, আমাদের শত্রু জিতে যাবে, আমাদের সার্বভৌমত্বে আঘাত লাগবে। আমাদের জাত পাত ধর্ম বর্ণ সবকিছুর আগে আমাদের যে বাংলাদেশ পরিচয়টা আছে, সেটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, সেটাকে আমাদের বুকে লালন করতে হবে, সেটা ধারণ করতে হবে। কারণ বাংলাদেশের মানচিত্র যদি না টেকে, আমাদের হিন্দু বলি, মুসলিম বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, পাহাড়ি বলি, সমতলের বাসিন্দা বলি, কারো কোনো অস্তিত্ব থাকবে না। আজকের এই মঞ্চ থেকে এই আইনজীবীকে যারা হত্যা করেছে, তিনি আসলে একজন পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রের পক্ষ থেকে
বিচারটি পরিচালনা করছিলেন। এই যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। এখন আপনারা কেউ যদি চিন্ময়কে নির্দোষ প্রমাণ করতে চান, আপনারা আইনে লড়াই করুন, সে একটা খোলা আছে। কিন্তু আপনারা কেন হত্যা করলেন? আপনারা কি দেশের আইন বিচার কিচ্ছু মানেন না? আপনারা আসলে কি চান? নৈরাজ্য চান? এই নৈরাজ্যবাদীদেরকে আমরা তো বাংলাদেশের ঠাঁই দেব না। এবং যারা দেশের আইনকে মান্য করে না, বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়, এ সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। এবং এই যে সমস্ত প্রশাসনিক বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় দেশে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যে তাদের এটা যেন উদ্ঘাটন করে বের করে, এবং কারা আসলে প্রশাসনের মধ্যে থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, কারা দায়িত্বে অবহেলা করছে, তাদেরকে খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক। ভারতের টাকা খাতে তা দিয়েছেন এবং একজন উগ্রবাদীকে নেতা বানিয়েছেন, যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর দায়ভার কিছুতে আপনারা এড়াতে পারেন না। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের ৮ দফা নিয়ে কিন্তু সরকার এবং দেশবিরোধী ছাত্র আন্দোলন বারবার ইতিবাচক মানসিকতা দেখিয়েছে, কিন্তু এই ইতিবাচক মানসিকতাকে আপনাদের উগ্রবাদী কিছু নেতা দুর্বলতা বুঝেছে। আমি সাবধান করে বলতে চাই, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, হিন্দুত্ববাদী বিজেপির প্রেসক্রিপশনে আপনারা কিছু করার চেষ্টা করবেন না। বাংলাদেশের স্বাধীনভাবে বাংলাদেশে কখনো আপনাদের এই প্রতারণা, এই পাকা ফাঁককে মেনে নেবে না। ভারতের বিজেপি, উগ্রবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের যে শহীদ হয়েছেন, তার এই মৃত্যুকে নিয়ে বারবার প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, ভারতের মিডিয়াগুলো প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে ভারতের এই গতি মিডিয়ার প্রতি আপনারা দাঁত ভাঙা জবাব দেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা পালন করুন। শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতে 24 ঘন্টা প্রায় পেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে, তাই আজকের এই সমাবেশ সেটার প্রমাণ। আমরা যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করি, যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই, কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য পিছুপা হবে না। আমরা নিরবাসী মানে আমরা দুর্বল নই, আমরা নিরবাসী মানে আমরা ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা, ইন্ডিয়ান উগ্রবাদীদের ষড়যন্ত্র সম্পর্কে নীরব নই, আমরা সবই জানি, কিন্তু আমরা নিরবাসী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থী। এই জন্য আজকে শোক সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ দেখেছি। কেউ যদি নিজেদের ধর্মের অধিকারের কথা বলে, কেউ যদি নিজেদের মত প্রকাশের স্বাধীনতার কথা বলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়, প্রতিবেশী হিন্দুত্ববাদী আগ্রাসী সরকারের অনুপ্রেরণায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, কেউ যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার উন্মত্ত খেলায় মেতে ওঠে, কেউ যদি দিল্লির সুরক্ষিত বাংলা থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে তাদের ধর্মের নামে উস্কানি দিয়ে থাকে, আমরা ছাত্র জনতা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা বাংলাদেশের আবহাওয়া জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব। দিয়ে ফুটে রক্ত, দিয়ে ফুটে রক্ত, রক্তের বন্যা, অ্যাকশন টু অ্যাকশন, উগ্রবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অ্যাকশন, আপস্ত সংগ্রাম, বাঙালিরা রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।